আরজিকর মেডিকেলের সেই সেমিনার রুমে ওরা কারা, আরজিকর কাণ্ডে ভাইরাল ছবি নিয়ে পরতে পরতে রহস্য তৈরি হয়েছে এবং পুলিশের দেখানো যে ছবি লালজামা পরা ব্যক্তির পরিচয় ঘিরে ইতিমধ্যেই রহস্য দানা বেঁধেছে। আমাদের যে ছবিগুলো সামনে এসেছে আমি সেই ছবিগুলো প্রথমে দেখানোর চেষ্টা করব। যে পুলিশের দাবি, অর্থাৎ গতকাল পুলিশ যে ছবি দেখিয়েছিলেন সেখানে পুলিশের তরফে দাবি করা হচ্ছে যে লালজামা পরা যে ব্যক্তি তিনি অভিক দে। পুলিশ যে দাবি করছে লালজামা পরা ব্যক্তি তিনি অভিক দে, তিনি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। তবে এই লাল জামা পরা ব্যক্তি আইএমএ যা দাবি করছে, অর্থাৎ আইএমএর রাজ্য শাখা যা দাবি করছে যে এই লাল জামা পরা ব্যক্তি তিনি হলেন অভিক দে, তিনি হলেন এসএসকেএম এর চিকিৎসক এবং তিনি অভিক দে। পুলিশ দাবি করছে যে ইনি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ আনিসুর রহমান। লাল জামা পরা ব্যক্তি আইএমএ রাজ্য শাখা দাবি করছে যে ইনি অভিক দে এসএসকেএম এর চিকিৎসক। তবে প্রশ্ন হলো, যদি আইএমএ এর দাবি সঠিক হয় তাহলে কেন তিনি ক্রাইম সিনে তখন ছিলেন? গতকাল ডিসি সেন্ট্রাল যিনি ছবি দেখিয়েছিলেন সেই ছবি আপনাদের সামনে রেখেছি, যেখানে লাল জামা পরা ব্যক্তিকে দেখা যাচ্ছে, যেটা পুলিশ দাবি করেছিল যে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ আনিসুর রহমান। গতকাল পুলিশ কি দাবি করেছিল রাখবো আপনাদের সামনে। স্কোপ আছে, ইনি হচ্ছেন কি আমাদের উইটনেস ডক্টর, যিনি ইনকোয়েস্টের পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, যেটা আমাদের ডিডি টিম আছে, উনি আছেন। আমাদের এসি ডিডিআই আছেন, ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, অ্যাডিশনাল সিপি1 ছিলেন, ওখানে আছেন, এবং এফএসএল এর স্টাফ আছে। পুলিশ যে লাল জামা পরা ব্যক্তিকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ আনিসুর রহমান বলে দাবি করছে, সেই লাল জামা পরা ব্যক্তিকে আইএমএ রাজ্য শাখা দাবি করছে যে তিনি এসএসকেএম এর পিজিটি অভিক দে। ঘটনাস্থলে সেই যে সেমিনার রুমে থাকা লাল জামা পরা ব্যক্তির তাহলে ঠিক পরিচয়টা কি, এই নিয়ে রহস্য তৈরি হয়েছে, এই নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এবং যে প্রশ্ন সামনে আসছে, যদি আইএমএ রাজ্য শাখার দাবি সঠিক হয় তাহলে তিনি ক্রাইম সিনে কি করছিলেন, বহিরাগত হয়ে তিনি সেখানে কি করতে গিয়েছিলেন, কেন উপস্থিত ছিলেন, আইএমএ কি দাবি করছে রাখবো আপনাদের সামনে। দুটো ফুটেজ দেখা যাচ্ছে। একটা ফুটেজে দেখা যাচ্ছে যেটাকে দেখে আমরা অবভিয়াসলি দেখে মনে হচ্ছে, যাকে আমরা অলরেডি মিডিয়াতে বলছে যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে ডক্টর অভিক দে, তিনি একজন সার্জারি রেসিডেন্ট। তিনি কি করে সেই মুহূর্তে আরজি করে পৌঁছলেন এবং কি করে তার কোন ক্ষমতার বলে তিনি সেই ক্রাইম সিনে পৌঁছলেন, সেটা নিয়ে আমাদের একটা দ্বন্দ্ব থেকেই যাচ্ছে। এবং আরেকটা ছবিতেও দেখা যাচ্ছে একটা সাইড ফেস করে লাল জামা পরে একই লোক দেখে যেটা মনে হচ্ছে। তো সেই ছবিটা দেখেও মনে হচ্ছে যে সেটাও সেই কুখ্যাত বলুন বা বিখ্যাত বলুন ডক্টর অভিক দে, যিনি কিনা কোন মানে পাওয়ারের বা কোন ক্ষমতার দৌলতে যে ওখানে সেই দিনকে ওই সময় পৌঁছেছিলেন এবং তিনি যে জড়িত নন ক্রাইম সিন ট্যাম্পারিংয়ের জন্যে আইএমএ বেঙ্গল সেটাও প্রশ্ন তুলছে। এখানে পুলিশ ছাড়া আর কারুর প্রবেশাধিকার মানে অবাধ হওয়ার কথা নয়। সেখানে কি করে কলেজের এবং কলেজের বাইরের বহু লোক যারা নাকি তথাকথিত একটা বিশেষ স্বাস্থ্যগোষ্ঠীর বা স্বাস্থ্য লবির ক্ষমতার জোরে ওখানে পৌঁছে গেছিলেন, তারা কেন সেখানে ছিলেন এবং কি উদ্দেশ্য নিয়ে তারা সেখানে ছিলেন, যে যাতে কোনো রকম এভিডেন্স ট্যাম্পার করা যায় কিনা। পুলিশের তরফ থেকে একটা কথা বলা হয়েছে যে ওখানে একজন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে ছিলেন। তো ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে কি করে একটা মানুষ যে কিনা একটা অন্য কলেজে সার্জারি রেজিস্ট্রারশিপ করছে বা রেসিডেন্সি করছে, সে কি করে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে সেখানে থাকতে পারে এবং কোন পাওয়ারের অধিকারে থাকতে পারে, এই প্রশ্নই আইএমএ বেঙ্গল জানাচ্ছে।